পেঁপে দিয়ে মূলত আমি মাছ যেভাবে রান্না করি তোমাদেরকে সেই কৌশলটাই শেখাবো। আর এটা বানানো অনেক সহজ। দেখো, প্রথমে আমি পেঁপেগুলো এই সাইজের করে কেটে নিয়েছি। মূলত পেঁপে মাছ দিয়ে রান্না করার জন্য তুমি এভাবেই কেটে নিও। এটা কিন্তু দেখতে ভালো, ঠিক মাছের মতো আকৃতি। এরপর মাছটাও সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি। আর এটা ছিল ছোট প্রজাতির ইলিশ মাছ। আর এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে সামান্য একটু ভেজে নেব। জানো তো, এই মাছটা ভাজাটা জরুরি, তবে অনেক বেশি ভাজতে হয় না। মশলাটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো, এখন একদম সিক্রেট একটা মশলা বানাবো। আর এই মশলাটা মাছ রান্নাতে না হলেই না। এখানে ছিল রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে কিছুটা তেল দিয়ে নিয়েছি কড়াইতে। এই তেলটা একটু গরম করে মাছগুলো ভেজে নেব, তবে অনেক বেশি ভাজবো না, ঠিক আছে? এটা আবার সামান্য একটু ভাজতে হবে। যেহেতু এটা ছোট ইলিশ মাছ ছিল, যেন মাছের গ্রানটা তেলের সাথে ভালো মতো মিশে যায়। আর এই কৌশলটা ফলো করলে কিন্তু পেঁপে অনেক টেস্ট হয়। শেষ করো, পেঁপে দিয়ে মাছ আমি এইভাবেই রান্না করি, আর এটা বেস্ট আইডিয়া। দেখো, মিনিমাম 1 মিনিটের মতো আমি মাছগুলো ভেজেছি, শুধুমাত্র গ্রানটা বের করার জন্য। কারণ এই মাছের গ্রানটা অনেক বেশি মজার। আর এই মাছের মজার গ্রানটা সবাই কম বেশি পছন্দ করো, তাই না বন্ধুরা? দেখো, এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। দেখো, এখন ঠিক একই তেলে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি। এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা ওই মশলাটা দিয়েছি। আর দিয়েছি আস্ত জিরে। তবে কি জানো, এই জিরেটা আমার কাছে আস্ত দিলেই ভালো লাগে। হ্যাঁ, তুমি চাইলে মিহি করে দিতে পারো। এরপর দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন পেস্ট। এটা সামান্যই দিতে হবে, তা না হলে মাছের মজার গ্রানটাই চলে যাবে। এরপর সামান্য একটু হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আমি এখানে গুলিয়ে দিয়েছি। তবে এই পেঁপে রান্নাতে তুমি মশলাটা অবশ্যই অনেকটা কম ব্যবহার করবে। এরপর দিয়েছি কয়েকটা ফালি করা কাঁচামরিচ। বেশ কড়া ঝালের জন্য তুমি কাঁচামরিচটা দিতে পারো। আর এখন মশলাটাও কষানো হয়ে গেছে। দিয়েছি পেঁপে, হ্যাঁ, কেটে রাখা ওই পেঁপেটা আমি দিয়েছি। এটা ভালো করে ধুয়ে দিতে হবে। তবে তুমি চাইলে এটা গরম পানিতে একটু ভাপিয়ে নিতে পারো। আর এভাবেই কিন্তু পেঁপের কষটা ভালো করে পরিষ্কার করা যাবে। এখন এই সবজিটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন ঝোলটা দিয়েছি। এটা প্রয়োজন মতো। আমি তো ঝোলটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ পেঁপেতে ঝোলটা আমার কাছে ভালো লাগে। ঝোল দেওয়ার পরই কিন্তু মাছটাও দিয়েছি। জানো তো, এই তরকারিটা এখন আমি একটু সময় নিয়ে জ্বালাম করব। আর এই পর্যায়ে তরকারিটা একটু বেশিক্ষণ জ্বালাম করলে এটা খেতে ভালো হয়, ভীষণই ভালো হয়। আর মজাদার পেঁপে তরকারির রহস্য তুমি এভাবেই পাবে। দেখো, মিনিমাম এটা আমি 5 মিনিটের মতো জ্বালাম করেছি। হ্যাঁ, এটা ভালো ছিল খেতে। তাহলে কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।